আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আপনাদের জন্য একটা ছোট্টখাটো একটা ভিডিও নিয়ে আসলাম। যেহেতু আমরা মা মেয়ে একটু আনন্দ করব, ঘোরাঘুরি করব। তো আপনাদের যদি শেয়ার না করি, আপনারা যদি না করেন আমাদের সাথে সেই আনন্দটা যদি ভাগ না করি আপনাদের সাথে, তাহলে তো আমাদের মনও ভালো লাগে না, তাই না? তো আপনাদের মন ভালো করার জন্য আমরা আছি, আমাদের মন ভালো করার জন্য আপনারা। তো আসলে আর প্রথমত যে উপরের টাইটেল দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই যে আমরা এখন কোথায় আসছি, কী আসার বিষয়, তাই না? তো তার আগে আরেকটা কথা বলে রাখি যে আসলে আপনাদের কাছে একটা পরামর্শ নেব আমি। পরামর্শটা আপনারা আসলে কমেন্টে আমাকে সুন্দর করে জানাই দিবেন। যে যেরকম যার মতন যে আমাকে পরামর্শ দিতে পারেন, আসলে আপনারা কমেন্ট আমাকে জানাবেন। আর আপনাদের সেই কমেন্টগুলো আমি দেখব, দেখার পরে আমি নিজে একটা ডিসাইড করব যে আসলে আমি কি করতে পারি। আর সেটা হলো যে আসলে আমার আর একটা ইউটিউব চ্যানেল আছে। আমার বলতে এখন আমারই বলা যায়, কারণ এটা আমার হাজব্যান্ডের ছিল। যেহেতু আমার হাজব্যান্ড নেই, আর উনি একজন শিল্পী ছিল, উনি গান গাইতো। তো ওনার গান আসলে উনি উনি যখন উনি নিজের গান নিজে গাইতো, এবং কি ওনার চ্যানেলই উনি গানগুলি ছাড়তো। তো আর আমার ওনার চ্যানেলটার নাম হয়েছে যে যেমন ওই চ্যানেলটার নাম হয়েছে যে রুহুল খান ভিডি। রুহুল খান ভিডি নামই, মানে আমার হাজব্যান্ডের নামই ওই চ্যানেলটা। আর ওই চ্যানেলটার নাম হয়েছে রুহুল খান ভিডি। তো আসলে আপনারা ওই চ্যানেলে ঢুকে আপনারা একটু ঘুরে দেখে আসতে পারেন যে আসলে ওখানে শুধু গান দেওয়া। যেমন আমার হাজব্যান্ড যেহেতু একজন শিল্পী, তো উনি গান ছাড়া তো আর কিছু ওখানে ছাড়ে নাই বা দেয় নাই। তো ওখানে শুধুই গানগুলো দেখা। আসলে গানগুলি আপনাদের কাছে ভালো লাগে কিনা, এটা 90 দশকের গান। তো আপনারা আসলে একটু দেখবেন, গানগুলি শুনবেন, ওখানে যাবেন, দেখবেন। তো দেখার পরে যেহেতু আমার হাজব্যান্ড ওরা নাই, এখন নাই, তো আমি চাচ্ছি আমরা ওই চ্যানেলটা আগাই নিয়ে যাব। তো আসলে যে ওই চ্যানেলটা যে আমরা পরিচালনা করব, কিন্তু এই পরিচালনা যে কী দিয়ে করব, কী দিয়ে শুরু করব, এটা আমরা বুঝতে পারতাছি না। আসলে এটা আমি চাইছি যে, বা এখন আপনাদের সাথে এই কারণে শেয়ার করা যে আপনারা যদি আমার এটা পরামর্শ দেন যে এটা আমি কী দিতে পারি, ঠিক আছে, এটা আমার কি যায়। যেমন চ্যানেলটা যেহেতু শিল্পী, উনি গানের যেটা চ্যানেল, তো গানের চ্যানেল যেহেতু আমরা গান জানি না, তাহলে যেহেতু গান জানি না, তাহলে তো গান তো দেওয়া যাবে না। তাহলে এই চ্যানেলটা তো আর যেহেতু চ্যানেলটা দাঁড় হয়ে গেছে, এখন তো এটা অফ রাখতে পারি না। যেহেতু চিন্তা করছি যেহেতু ওটাও আমরা চালাই নিব। তো চালাই যদি নিতে যাই, তাহলে আপনাদের কাছে আমি চিন্তা করলাম কিছু পরামর্শ নেব। আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আসলে আমরা এখানে কি দিতে পারি, যে কী কী ধরনের ভিডিও দিতে পারি, ঠিক আছে, কী ধরনের ভিডিও দিলে আমাদের চ্যানেলটা ভালো হবে। আর যেহেতু চ্যানেলটা আমারটা আমিই চালাবো, কিন্তু ওই চ্যানেলটা আমি চাচ্ছি যে আমার মেয়ে চালাবে। যেহেতু আমার মেয়ে ওই চ্যানেলটা পরিচালনা করবো, যে আমার মেয়ে ওখানে, ও যেহেতু দুই একটা কবিতা লেখে, তো দুই একটা কবিতা ওখানে দেওয়া হয়েছে। কবিতাগুলো কেমন হয়েছে তাও জানাবেন। আর যদি এরকম কবিতাই দেয় তাও বলবেন। আসলে আমি কি দেব এখনও সেটা আমিও বলতে পারি না, বা মেয়েও বলতে পারতেছে না যে কি দেব। তাই আমি চাচ্ছি যে দর্শক বন্ধুদের কাছে আমি জিনিসটা শেয়ার করব, আমার দর্শক বন্ধু কি বলে, আসলে আপনারা কি বলেন এটা জানার জন্য আসলে আমি ওখানে এখন পর্যন্ত কোনো কাজ শুরু করিনি। তো প্লিজ প্লিজ আপনাদের কাছে এটা আমার অনুরোধ যে আপনারা বলে দেবেন যে আমি ওই চ্যানেলটা কী দিতে পারি, হ্যাঁ, কী নিয়ে আমরা ওই চ্যানেলটা চালু করতে পারি নতুন করে আবার। যেহেতু গানগুলি তো অবশ্যই থাকবে, আর গানগুলি প্লিজ আপনারা আমার চ্যানেলটায় ঢুকবেন, রুহুল খান বিডি নামে চ্যানেলটা। হ্যাঁ, রুহুল খান বিডি নামে সার্চ দিলেই চ্যানেলটা আসবে। তো আর প্রোফাইলে আমার হাজব্যান্ডেরও ছবি লাগানো আছে। তো আপনারা যদি দেখেন তো বুঝতে পারবেন যে আসলে এখানে কি যায়। আর যেহেতু একটা গান, বারে বারেই বলছি, যেহেতু গানের চ্যানেল, তো আমরা তো গান জানি না। তো এই তো এই পর্যন্তই আমার হাজব্যান্ডের যে কথাগুলি বলার এটা বললাম। তো আসলে আর এটা হচ্ছে এখন চ্যালেঞ্জ যেহেতু আছে, এই জন্য চাচ্ছিলাম যে চ্যালেঞ্জটা আগাই নেব। আর আসলে আর একটা কথা হলো যে এখানে ঘোরাঘুরি করার জায়গাটা আমাদের কাছাকাছি আর কি, ঠিক আছে। তো এখানে ঘোরাঘুরি করার জায়গাগুলো কাছাকাছি আমাদের দেখি আর কি, বাচ্চা কাচ্চা নিয়ে একটু এখানে আসি। হয়তো অনেকের কাছে এই জায়গাটা যেমন আমাদের এলাকা, আর এলাকার সবাই তো এই জায়গাটা চিনেন যে এটা কোথায়, কেমন কি, এনে রাইটার কেমন বা কয়টা রাইটার আছে, আসলে সবাই জানেন। এগুলো বলার আর মনে করি না কিছু আছে। তবে ছোটো ছোটো বাচ্চাদের জন্য এখানে ঠিক আছে, কারণ ছোটো ছোটো বাচ্চারা বেশি এনজয় করে এই জায়গাটায়, ঠিক আছে। ওরা তো ছোটো, ওরা বেশি এনজয় করে। আর আমাদের বড়দের জন্য দেখা গেছে বিকেলবেলা একটু সময়
কাটানোর জন্য যদি আসি, দেখা গেছে একটু ঘোরাঘুরি করার লইগিয়া বা মন ফ্রেশ করার লইগিয়া যদি একটু ঘুরে, এখানে তাই ভালো লাগে, কারণ সবুজ গাছপালা আছে এখানে, মানে সবুজ যেখানে যেখানে তখন তো ভালো এমনিতেই লাগে, তখন মন ফ্রেশ এমনিতে হয়ে যায়। তো মেয়ে রাইটারটা উঠলো, অনেকক্ষণ বসাই রাখছে, অনেকক্ষণ বসাই রাখার পরে, কারণ মানুষ কম, দেখা গেছে মানুষ যদি বেশি না হয় তাহলে তো একটা রাইটার ছাড়তে পারে না। তো এই জন্য রাইটারটা ছাড়ার পরে এখন ওর একটু মাথা ঘুরাইছে। পরে আমি জিজ্ঞেস করলাম যে মাথা ঘুরাইছে? হ্যাঁ আম্মু একটু মাথা ঘুরাইতেছে। আমি বলতে চলো একটু এদিকে একটু এদিক সেদিকে একটু হাঁটাচলা করি। তো হাঁটাচলা করলাম, আর আমি একটু ঘাসে বসলাম। আসলে এটা সবার ক্ষেত্রে হয় কি না আমি জানি না, আমি কী করলাম, এমনি একটু ঘাসের উপরে বসলাম। ঘাসের উপরে বসার পরে এখন কিছুক্ষণ ছবি নিল। মেয়ের বললাম কি, আম্মা আমার কিছু ছবি নাও। তো মেয়ে ছবি নিল আমার। ছবি নেওয়ার পরে দেখা গেছে কি আমার হাত পা চুলকাচ্ছে, কিন্তু কেন আমি জানি না হাত পাটা এরকম চুলকাচ্ছে। তো এখানে আবার একটা এখানে ফুলও দেখছে আমার মেয়ে আবার এখানে ফুল দেখে আমাকে কয়বার বলছে যে আম্মু আমাকে একটু ফুল ছিঁড়ে দাও। তা আমি চিন্তা করলাম যে এখানে ফুলগুলো ছিঁড়লে হয়তো বা কেউ কিছু বলতে পারে, বা ছিঁড়তে হবে না, আমি ওরে না করলাম এই কারণে। ও কী করলো, ও নিজে যেয়ে 2টা ফুল ছিঁড়ে নিল। 2টা ফুল ছিঁড়ে আনে এখন আমাকে বলছে আম্মু তুমি একটা দাও, আমি একটা মাথায় দিই। এখন আমার তো হিজাব পরা, তো আমি বললাম যে না আমি ফুল দেবো না, তোমারটা তুমি মাথায় দাও। তো মেয়ে আবার উনি নিজেই ফুলটা মাথায় দিয়ে নিল। আর এই রাইটারটা হচ্ছে যে একদমই বাচ্চাদের জন্য, দেখা যাচ্ছে 5-6 বছরের যে বাচ্চাগুলি আছে, এই রাইটারটাই 5-6 বছরের বাচ্চাদের জন্যই ঠিক আছে। এই 5-6 বছরের বাচ্চারা এখানে গেলে আসলে বললাম না যে 5-6 বছরের যে বাচ্চাগুলি আছে এই বাচ্চাদের জন্য আর কি রাইটারগুলি অনেক সুন্দর। তারপর নাগরদোলায় ওঠার কথা, এটা তো নাগরদোলাই বলে মনে হয় যে, যাই হোক নাগরদোলায় উঠবো। তো আমি একটা টিকিট নিছি, যেহেতু আমি কোথাও রাইটারে উঠবো না, তো একটা টিকিট নিছি। একটা টিকিট নেওয়ার পরে এখন মেয়ে বলছে যে ও আমাকে ছাড়া উঠবে না। তার টিকিট নেওয়া হয়ে গেছে, এখন যদি ও আমাকে ছাড়া না উঠে তাই কেমন লাগে। তো নিলাম টিকিট, আর একটা নিয়ে উঠলাম। তো আসলে উপরে থেকে ক্যামেরাটা যখন ধরছি, মানে নিচের ভিউটা খুবই ভালো লাগছে, আসলেই ভালো লাগছে, কিন্তু তখন বাস্তবে বেশি ভালো লাগছে, কিন্তু ভিডিওতে ওরকম করে আমি হয়তো বা ভিডিও নিতে নেই। আর যেহেতু নাগরদোলায় উঠছি আমার একটু ভয় লাগছে যে কীভাবে ভিডিওটা নিব বা কী করব, মানে ভয়ের কারণে আমি যে একটা সুন্দর করে একটা ভিডিও নিব, কিন্তু বাস্তবে এটা দেখে খুব ভালো লাগছে, কিন্তু আমি নিজে যে একটা ভিডিও নিব, এই ভিডিওটা নেওয়ার মানে সাহসটা আমার হয় নাই, যেটা সত্য কথা, কারণ আমার প্রচুর পরিমাণ ভয় লাগছে। পরে কি করার আছে, তো সামনে থেকে মেয়ের আর আমার ছবি তুললাম, আর মেয়ে ফুলটা দিয়েছে, তখন এটা আমি বলছি আম্মু তোমাকে ফুলটা দেওয়ার পরে না মাশাল্লাহ খুব সুন্দর লাগছে। পরে এটা নিয়ে মেয়ে একটু শরম পাইছে, হাসতে আছে যে যখন বলছি যে তোমার মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, তারপরে এই তো ভিডিওটা এখান থেকে আমরা নামলাম। নামার পরে তারপরে সামনে যখন আপনার এই যে সামনে যখন গেছি, যার পরে কিছু কিছু আবার সামনে যাওয়ার পরে কিছু আছে, ছোট ছোট রাইটার আছে, যেমন ছোট বাচ্চাদের জন্য এই সাইডে সবই ছোট বাচ্চাদের জন্য রাইটার করি। ছোটো ছোটো বাচ্চাদের জন্য রাইটার করি। আর একটা কথা আমি বলে রাখি যে অনেকে আমার ভিডিওগুলো পছন্দ করেন না, অনেকভাবে অনেক রকমের কমেন্ট লেখেন, যে আসলে এগুলো আমি এখন বলতে চাচ্ছি না কেটা কী কমেন্টে লেখেন। তো আসলে যাদের উদ্দেশ্যে কথাগুলি বলা, নিশ্চয়ই তারা অবশ্যই বুঝতে পারবো কাদের উদ্দেশ্যে কথাগুলি বলতে আসি। আর যারা কমেন্টগুলি এভাবে লেখেন নিশ্চয়ই তারা বুঝতে পারবো যে তাদের জন্যই আমি কথাগুলি বলতেছি। আসলে আমার ভিডিও কেমন বা কেন করি, কী কারণে করি, বা ভালো হোক খারাপ হোক যেই হোক, এখন সবার কাছে তো সব জিনিস ভালো লাগবে না, তাই না ভাইয়া? তো আসলে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে যদি আপনাদের ভালো না লাগে তাহলে ভিডিওটা আমার আপনি দেখেন না, ঠিক আছে? আপনি দেখেন না, এটা কিন্তু আমি সবার ক্ষেত্রে বলছি না। যে আমার এই কমেন্টগুলো লেখে তার জন্য বলছি আমি, যে কমেন্টগুলো এরকমভাবে লেখে যে আমি ভিডিও করি বা কিছু একটা যে ধরনের কথা বলেন না কেন, কিন্তু আমি আপনার উদ্দেশ্যেই একটা কথা বলবো যে আপনার যদি আমাকে দেখে ভালো না লাগে তাহলে আপনি দেখেন না, আমার ভিডিও আপনি দেখেন না, আমি চাই না আপনি দেখেন তাহলে, ঠিক আছে? তো যেহেতু আপনার ভালো লাগে না আমাকে, তো আপনি আমার ভিডিও দেখেন, আমার ভিডিওগুলো আপনি স্কিপ করেন, ঠিক আছে? আপনি আমার ভিডিওগুলো স্কিপ করে যান, আপনি আমার ভিডিওগুলো দেখেন না। আর আরেকটা কথা হলো যে যে আমার ভাই বন্ধুরা যারা আমার ভিডিওগুলি দেখেন, আমার ভাই বোনেরা, আসলে আপনারা ভিডিওগুলো ঠিকই দেখেন, কিন্তু আপনারা লাইক কমেন্ট করেন না কেন ভাইয়া? হ্যাঁ, আপনাদের ভালোবাসার জন্যই আমি ভিডিওগুলো দিই। তো আপনারা আমাকে ভালোবাসেন, কিন্তু লাইক কমেন্ট করেন না কেন বলেন? লাইক
যদি একটা লাইক দেন বা একটা কমেন্ট লেখেন, তাও তো আমি বুঝতে পারি যে আমার এই ভাইটা আমার একটা কমেন্ট লাগছে খুব ভালো, এই বোনটা আমাকে একটা কমেন্ট লাগছে খুব ভালো, আমাকে খুব ভালোবাসে। তো আপনারা যদি ভালো ভালো কমেন্ট দেন, তো এটা কমেন্টটা পড়ে দেখে আমরাও তো একটু আনন্দ পাই, তাই না? আর আমরা আনন্দ পাইলে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, যে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব ভালো ভালো ভিডিও দিয়ে, যে না আমাদের ভিডিওগুলো পছন্দ করে এই ভাই আপুটা বা আমার এই বন্ধুবান্ধবরা আমার ভিডিওগুলো পছন্দ করে। তো আমি আপনাদের উৎসাহর কারণে তো আমি উৎসাহ পাবো, যে না তারা উৎসাহ দিচ্ছে আমাকে, আমার ভাই বোনরা উৎসাহ দিচ্ছে, তাই আমি উৎসাহ পাচ্ছি। আপনাদের কমেন্ট পেলে তো আমার খুব ভালো লাগে। আমার তো আর ওই কমেন্টগুলো পড়ে যখন দেখি যে আপনারা খুব ভালো ভালো কমেন্ট যখন লেখেন, তখন কিন্তু সত্যিই ভালো লাগে, আসলেই ভালো লাগে যে না আমার ভালোবাসার মানুষের অভাব নাই। আসলে আমি বুঝি না যে আমার এত মানুষ ভালোবাসে, ঠিক আছে, যে আমাকে এত মানুষ ভালোবাসে সেটা আসলে আমি জানি না। যদি এই জগতে নাই আসতাম বা ভিডিও নাই বানাইতাম, তো আসলে হয়তো বা অনলাইন জগতে না আসলে বুঝতাম না যে কত মানুষ আমাকে ভালোবাসে। সত্যি আমাকে অনেক মানুষ ভালোবাসে, কিন্তু এটা আসলে বলে বোঝাইতে পারবো না। আর আপনারা যদি ভালোই না বাসতেন, তাহলে ঠিকই এত দূর আসতেও পারতাম না, তাই না? তো আপনাদের ভালোবাসার কারণেই তো এত দূর আসা। তো এই জন্য বলছি যে আপনার ভিডিও দেখেন আমাকে ভালোবেসে, তো এটা কমেন্ট লিখবেন, যে আর যদি কোথাও থেকে ভুল হয় কিছু, তো সেটাও বলে দেবেন যে আসলে যে আপু এই জিনিসটা হয় নাই, এখান থেকে ভুল হয়েছে, এটা ঠিক করেন। তো আমার কাছে আনন্দ লাগে আরও বেশি। তো যাই হোক, আমরা এখান থেকে বের হয়ে গেলাম, সন্ধ্যা 7টা বাজে তখনই। তো বের হওয়ার পরে আশেপাশে কিছু খাবার আছে আর কি। তো মেয়েকে বললাম যে আম্মু এখান থেকে কিছু খাবা নাকি? পরে মেয়ে বলছে যে না আম্মু এখান থেকে কিছু আর খাবো না। তো আসলে আমার আবার কিছু একটু মার্কেটে কাজ ছিল, যেহেতু আজকে ছুটির দিন একটু নামলাম, চিন্তা করলাম যে মার্কেটের কাজটা একবারে সেরে নিই। মার্কেটের কাজগুলো একবারে যদি সেরে বাসায় যাই তাহলে সুবিধা হয় আমার জন্য, আবার বারে বারে নামা হয় না। তো মেয়ে বললো তা ঠিক আছে চলো তাহলে আমরা মার্কেটে যাইয়ে কিছু খাই, ওখানে মার্কেটে কাজ সারা হলে আর ওখানে যেয়ে কিছু খাই, তাহলে এখানে আর সময় নষ্ট করার দরকার নেই। তো কী আর করার আছে, ওখান থেকে বের হয়ে তারপরে রাস্তায় কিছু ভিউ নিলাম। রাস্তার ভিউগুলি তখন আর কি রাত্রে, আসলে বললাম না যে বাস্তবে আসলে ভালো লাগছে। আসলে রাত্রের ঢাকাটা যে কেমন লাগে, কত সুন্দর লাগে, আসলে সেটা ভিডিওর থেকে বাস্তবে সুন্দর লাগে। আসলে রাত্রে ঘোরা ওরকমভাবে হয় না, তো তাই বেরোনো হয় না। হয়তোবা সবার কাছে এটা পরিচিত না, আমার কাছে পরিচিত, তাই নতুন দেখে যে সবসময় তো রাত্রে বেরোনো হয় না। আর এটা হলো পোস্তাখোলা ব্রিজ। এই ব্রিজটার এখানে এসে তারপরে কি আর বলবো, মনটা খুব খারাপ হয়ে গেছে এখানে আসার পরে আসলেই মনটা খারাপ হয়ে গেছে এই কারণে যে এই জায়গাটা একদিন আমার হাজব্যান্ড কাজ করছে। তো এই জায়গাটা দেখে আর কি খুবই মনটা খারাপ হয়ে গেছে। তখন মনটা মানে ভিডিও করব কি করব না, তখন একদম মনটা খারাপ হয়ে গেছে। তো মেয়ে আমার মুখের দিকে তাকাই আছে, বুঝতে পারছে যে এই জায়গাটা ওরও মনে পড়ছে, না যে তা না, ওরও মনে পড়ছে, এটা আমিও বুঝতে পারছি। তো ওরে আমি বুঝতে দিই নাই, আমাকেও বুঝতে দেয় না যে, কিন্তু ওর মুখের দিকে আমি তাকাইছি, আমার মুখের দিকে ও তাকাইছে। আর আমরা মা মেয়ের মুখের দিকে তাকাইলি ও কি বলতেছে আমি বুঝতে পারি, আমি কি বলতেছে ও বুঝতে পারে। এটা আমাদের মা মেয়ের কেমন জানি একটা ভালোবাসা নাকি আমি জানি না, কিন্তু আর এটা কেমন, কিন্তু সবার ক্ষেত্রে এটা হয় কি না, সব মাদের ক্ষেত্রে বা সব বাচ্চাদের ক্ষেত্রে হয় কি না আমি জানি না, কিন্তু আমাদের মা মেয়ের মধ্যে এমন একটা বন্ডিং যে ও যদি আমার মুখের দিক তাকায় তাহলে আমি বুঝতে পারি ও কী বলছে, আবার ও যদি ওর মুখের দিক যদি আমি তাকাই তাহলে ও কী চায় সেটা আমি বুঝতে পারি। আমাদের এরকম একটা জিনিস, ও আর আমি একটা বন্ধুর মতন, এরকমই একটা জিনিস, ও ফাজলামি ঠাট্টা আমার সাথেও করে, আমি ওর সাথে করি, কিন্তু এরকমই আমাদের দিন চলে যায়, ঠিক আছে। তো শেষে আমি একটা দই ফুচকার অর্ডার দিলাম, ওখানে আইসা ও দই ফুচকা খাবে না, তার সাথে দই ফুচকাটা আমি খাবো, তাই চিন্তা করলাম এখনও ওর খাবারগুলি এখনও আসে নাই, ও যে খাবারগুলি অর্ডার দিছে ওর খাবারগুলি আসে নাই। তো আমার খাবার যত আসছে আমি খাওয়া শুরু করে দিলাম। তো মেয়ে আমার ভিডিও করতেছে, আম্মু তুমি কীভাবে খাচ্ছ? আমি দূরও মেয়ে, খাবার তো খাবারই, এখানে লজ্জার কী আছে, দূরও খেতে থাকো। তো পরে আমি আবার ওর মুখে আবার ঢুকাই দিলাম যে তুমিও খাও। ও খাবে না, তারপর আমি দিলাম, আমি না আমি একা একা খাবো, তুমি একটা হইলেও খাও অন্তপক্ষে, তোমারটাও আমি খাবো, সমস্যা নেই। পরে দুইটা জোর করে দিলাম, দুই পিস খাইছে হয়, আর খাই নাই। পরে কয় না ঠিক আছে আম্মু আমারটাই আমি খাই, তোমারটা তুমি খাও। আমি খাই আচ্ছা ঠিক আছে, ওর খাবার চলে আসছে। আসলে এখানে মেনুতে কি থাকবে, আসলে যেগুলো আছে সেগুলো ওরা রাখে না, কারণ এটা এলাকার তো
ভালো কিছু চলে না এখানে। দেখতে দামি জিনিস তো এখানে রাখলে দেখা গেছে চলে না, তাই আর কি এখানে কম দামি জিনিসই থাকে। আর গরিবের জন্য, আমাদের মতন গরিবের জন্য এই সমস্ত খাবারই ঠিক আছে আমি মনে করি। ঠিক আছে, তো ছোটোখাটোর মধ্যে এই খাবারগুলোই ঠিক আছে, যেমন বেশি দামও না আবার একবারেও না। তো